আমার কি মনে হয় জানেন, যারা জগতে এই প্রেম পেয়েছে, যাদের এই ভগবানের পূর্ণ প্রেম ভক্তির অনুভূতি হৃদয়ে কিঞ্চিত কণা পরিমাণে জেগেছে, এদের একটা আকর্ষণে এরা নিজের সুখের জন্য ঘরে থাকতে পারে না। এরা নিজের সুখের কেন্দ্রে অবস্থান করতে পারে না। এই সুখটা, এই আনন্দটা, এই প্রেমটা, এই সাত্ত্বিকতাটা সবার মধ্যে বিলিয়ে দিতে চায়। একা সাত্ত্বিক হয়ে কোনো সফল নেই। বিষ্ণুপ্রিয়া দেবীর ধীর লয়ে চরণ বিন্যস্ত করতে করতে কি দেখলেন যেন, গভীর রাত্রে শব্দগুলো অনেক দূরে যায়, নিস্তব্ধ নিঝুম রাত্রে শব্দগুলো অনেক দূরে যায়। বিষ্ণুপ্রিয়া কান পেতে শুনছেন, সুরধ্বনি গঙ্গার তীরে দাঁড়িয়ে কে যেন কাঁদছে, ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে। কণ্ঠস্বরটা অনুমান করতে পারলেন প্রিয়াজি। প্রিয়াজি দূরে দাঁড়িয়ে সুরধ্বনি গঙ্গার তীরে এই আজানুলম্বিত ভুজ শ্রীমান মহাপ্রভু কাঁদছেন। কি শব্দ দিয়ে জানেন? কবিরাজ কৃষ্ণ গোস্বামী তুলে ধরেছেন সেই অপূর্ব মহাপ্রভুর অনুভূতি চিৎকণা। জীবের লাগিয়া কাঁদে প্রভু উচ্চেশ্বরে। একবার ভাবুন তো, মহাপ্রভুর তো ঘরে সংসারের জ্বালা নেই, রোগ ব্যাধি নেই, অভাব অনটন নেই। ফুলশয্যা ছেড়ে গভীর নিশীথে রজনীতে প্রভু জীবের জন্য কাঁদছেন, আপনার আমার জন্য কাঁদছেন। শ্রীকৃষ্ণ চৈতন্য প্রেম ও পরতত্ত্ব রাধা কৃষ্ণ মিলিত তনু, তিনি জীবের জন্য। আচ্ছা, এইখানে পয়েন্টটা যদি দিতেন, ভক্তের লাগিয়া কাঁদে প্রভু উচ্চেশ্বরে। ভক্তের জন্য ভগবান কাঁদতে পারে, আমার ছেলেটার জন্য আমি কাঁদতে পারি, পাড়া প্রতিবেশীর জন্য কাঁদতে যাব কেন আমি? নিজের জন্য কান্নাটা সফলতা নেই। যে অপরের জন্য কাঁদতে পারে তার জীবনই সফল। আমরা নিজের দুঃখে কাঁদতে শিখেছি, অপরের দুঃখে আমাদের চোখে জল আসে না। যার আসে সে অনেকটা পথ এগিয়ে গেছে জগতে। অপরের জন্য প্রেমাশ্রু, ব্যথার অশ্রু সকলে ফেলতে পারে না। শ্রী গুরু চরণে বিশেষ কৃপা হলে, আত্মসমর্পণ হলে এই ব্যবহারিক প্রস্তুতি আসে। প্রভু কাঁদছেন জীবের জন্য। বিষ্ণুপ্রিয়া দেবী প্রণাম করে বললেন, কেন এত কাঁদো প্রভু? কেন কাঁদো তুমি? কি তোমার ব্যথা আমায় বলো। সেদিন যে কথা মহাপ্রভু প্রিয়াজিকে শুনিয়েছিলেন, বড় বিস্ময়কর কথা। প্রিয়াজিকে দুটো হাত ধরে তুলে বললেন, প্রিয়া, এই ঘুমন্ত সুপ্ত কলির জীবকে এসেছিলাম কৃষ্ণ প্রেম দেবে বলে, কেউ তো প্রেম নিল না, কেউ তো এই প্রেমে জাগলো না। তাই আমার ঘুম নাই, তাই আমি শয়নে যেতে পারি না। এই ব্যথা কাকে আমি জানাবো? বিষ্ণুপ্রিয়া বুঝলেন পুরো জগতের জন্য প্রভুর হৃদয় এই ব্যথাতুর হয়ে উঠেছে। জীবের জন্য আজ ভগবান কাঁদছেন। আচ্ছা, এই কথাটি যদি হৃদয় দিয়ে হৃদয়ঙ্গম করেন, মহাপ্রভুকে ভজনা না করে পারবেন যে আমাদের জন্য কাঁদছেন উনি? আজ স্বয়ং ভগবান এই ধরিত্রীর ধূলিকণাতে কাঁদছেন আমাদের জন্য। আমরা তার চোখের জলে কি মূল্য দিলাম বলুন তো? একা ভালো থেকে লাভ নেই, অন্যকে ভালো রাখার মধ্যেই নিজের ভালো থাকা, অন্যকে জাগানোর মধ্যেই নিজে জেগে ওঠা। আমাদের সনাতন ধর্মের মানুষদের কবে এই বোধ হবে যে স্বজাতি না বাঁচলে আমি বাঁচব না? এই জন্য অন্যের দুঃখ, অন্যের ব্যথাকে হৃদয়ঙ্গম করার চেষ্টা করুন, যেটা ভগবান করেছেন। আনন্দের ঠাকুর, রসবিগ্রহ, রাসবিলাসের চরম পরিণতি। তিনি কেন জীবের জন্য কাঁদবেন? তিনি কেন জীবের জন্য কাঁদবেন? সুধীবৃন্দ, বিষ্ণুপ্রিয়া দেবী মহাপ্রভুর মন অভিপ্রায় বুঝতে পেরে বলেছিলেন, প্রভু শোনো, তবে নিজে না মজলে তো অন্যকে মজানো যায় না। তবে আমি বলি, শোনো, তোমার একার কান্না জীবের হৃদয় ভিজবে না। আজ থেকে আমিও প্রতিজ্ঞা করছি, তোমার সাথে সাথে আমিও মা, এই তিনজন মিলে জীবের জন্য কাঁদবো, যাতে আমাদের তিনের ক্রন্দন একত্রিত হয়ে জীবের হৃদয় দ্রবীভূত হয়। আপনারা জানেন
মহাপ্রভু জীবন দর্শন যারা পড়েছেন তারা জানেন, বিষ্ণুপ্রিয়া দেবী সচিমা আর মহাপ্রভু সারাটি জীবন কেঁদেছেন। একটাই কেবল আমাদের হৃদয় যাতে দ্রবীভূত হয়। যদি বলে এত কান্নার কথা বলছো কেন তুমি, এত কান্নার কথা বলবার কি আছে? না, আমরা অপরের ব্যথায় ব্যথিত, অপরের জীবের কল্যাণের জন্য প্রত্যেকটি মহামানব, প্রত্যেকটি জীবের জন্য এই ক্রন্দন এসেছিল। এই যে বৃহত্তর ফরিদপুরে বাজিতপুরে জন্মেছিলেন আমাদের জাতি, হিন্দু জাতি সংগঠক, ভারত সেবাশ্রম বা প্রণব মঠের প্রতিষ্ঠাতা স্বামী প্রণবানন্দজি মহারাজ। ভারতবর্ষের যত তীর্থে যাবেন ভারত সেবাশ্রম দেখবেন, এখানে তীর্থযাত্রীদের অনুকূল সেবার ব্যবস্থা করে গিয়েছিলেন তিনি। সুধীজন, উনি যখন ক্লাস 6-7-এ পড়েন একটা থান গাই দিয়ে যেতেন। ছেলেরা যখন মাঠে হই হুল্লোড় খেলা করত, উনি আকাশের দিকে তাকিয়ে নীরবে ধ্যান করতেন। তার মাস্টারমশাই বলেছিলেন, বিনোদ তুমি খেলো না কেন? তুমি অন্য ছাত্রদের মতো কেন উচ্ছ্বাস প্রকাশ করো না? তুমি এখানে বসে বসে আকাশের নীল আকাশের অনন্ত আকাশের দিকে তাকিয়ে ভাবনার জগতে কেন হারিয়ে যাও? সেদিন মাস্টারমশার চরণে প্রণাম করে কেঁদে উঠেছিল এই কিশোর বিনোদ। বলেছিল, বর্তমান সমাজের যুবকগুলো দুর্দশা থেকে আমার প্রাণ কাঁদে। এরাই জাতিকে রক্ষা করবে, এরাই জাতির আধ্যাত্মিকতা ধরে রাখবে, এরাই জাতির মেরুদণ্ড। কিন্তু আজ যুব সমাজ কোন অজানা আকর্ষণে ভেসে চলেছে, এতে ওদের অস্তিত্ব লোপ পাচ্ছে। মাস্টারমশাই বলতে পারেন, যে জাতির যুব সমাজ জেগে ওঠেনি সে জাতির উন্নয়ন হতে পারে না। ওদের জন্য আমি কাঁদি, কি করার আছে? কি ভেবেছ বিনোদ? ভেবেছি এদের জাগানোর জন্য আমি সন্ন্যাস নেব। নিয়েও ছিলেন তাই এই যোগাচার্য স্বামী প্রণবানন্দ। শুধু যুবকদের জন্যই উনি গৌরী বসন্তরে সন্ন্যাস নিয়েছিলেন। আমাদের ভাগবত গুলোতে দেখবেন আপনাদের দিকে অনেকটা জেগেছে। যুবকরা এখানে আসে না, যুবতীরা এখানে আসে না, যারা আগামী দিনের এই সমাজের মেরুদণ্ড স্বরূপ। আমরা ভাগবতে কেন এদের আনি না? আমরা শিশুকাল থেকে পারিবারিক আবহ কেন প্রস্তুত করিনি এদেরকে ধর্মীয় শিক্ষা দেওয়ার? অন্যান্য জাতির দিকে তাকিয়ে দেখুন, তাদের হাল কারা ধরেছে? যুবকরাই। শুধু দুর্গা পূজাতে আড়ঙে এদের পাবেন, ভাগবতে এদের আনতে হবে। সেই প্রস্তুতিটা পরিবার থেকে গড়তে হবে। এই জন্য তৃতীয় স্তম্ভ হলো গুরুচরণে সমর্পিত হওয়ার। সেটি হলো এই আমাদের ব্যবহারিক প্রস্তুতি থাকতে হবে। আর চতুর্থটা হলো সংযম। যার জীবনে সংযম নেই তার জীবনে আধ্যাত্মিকতা দাঁড়াতে পারে না। ভিতের উপরেই তো দাঁড়ায়, ভিত ভালো না হলে রানা প্লাজার মতো অবস্থা হবে। সংযম যার জীবনে নেই তার তপস্যা আধ্যাত্মিকতা নাই। আজ বড় প্রয়োজন এই সংযমের। নিখিল গৌড়ীয় ভক্ত জীবন দেখুন, গৌড়ীয় ভক্তদের, ব্রজবাসী ভক্তদের সংযম দেখুন। এই সংযত জীবনযাপন, সংযমই হলো ভক্তি প্রাপ্তির, অনর্থ নিবৃত্তির উপায়। আমাদের আচার্যরা বলেন, বৈষ্ণব অনুষ্ঠান মানেই আর বহুবিধ উপাচার দিয়ে শুধু খাওয়ার প্রসাদ গ্রহণ করা। আমাদের ভিতরে কিছু মনে নেবেন না, আমাদের সাতক্ষীরার হাড়ের একজন ভালো ডাক্তার, অভিজ্ঞ ডাক্তার আমাকে বলছেন, মঙ্গলজি একটা কথা বলতে পারেন? হার্টের প্রাণ পেশেন্ট যারা আসে প্রায় দেখি তারা প্রসাদ ভোজী। প্রসাদ ভোজী এত লোক হার্টের পেশেন্ট হয় কি করে? প্রতিদিন যদি ছানা পাই, প্রতিদিন যদি তেলযুক্ত খাদ্যগুলো প্রসাদ রূপে পেতে থাকি, হার্টের সমস্যা তো হবেই। আহারে বিহারে পোশাকে প্রতিটি বিষয়ে সাধুদের সংযত সংযম জীবনযাপন করা উচিত। সিদ্ধ মনোহর দাস বাবাজির শিষ্য, আপনারা জানেন রাজস্থানে তিনি রাজ পরিবারে ভগবানকে ভোগ লাগাতেন নিত্য। উনি ছিলেন সেবাচার্য। এখন 56 ভোগ হতো, প্রতিদিন 56 ব্যঞ্জন, 56 ভোগ হতে হতে এত প্রসাদ পেতেন, ধীরে ধীরে শরীর হৃষ্টপুষ্ট হলো। আর তার মধ্যে দেখা দিল পৃথিবীর অন্যতম সেরা রোগ, অর্থাৎ ভেতরে কাম জেগে গেল।
তার ইন্দ্রিয়ের যে দুর্বার দুত্তেজ্য দুর্বার কাম যখন জেগে গেল, সদ্গুরুদেবের চরণাশ্রয় তো বিবেক দংশন করতে লাগলো। পাই তো প্রসাদ, কিন্তু হৃষ্টপুষ্ট শরীরে রিপুর কেন তাড়না আসলো? উনি বৃন্দাবনে ছুটে চলে গেলেন। গুরুদেবের চরণে প্রণত হয়ে শ্রী গুরুকে সব খুলে বললেন। গুরুদেব বললেন, এখানেই থাক, আজ রাজ পরিবারে গিয়ে ভোগ লাগাতে হবে না, এখানেই বস। সেবককে বলে দিলেন, কাল থেকে ওকে আটা গুলে খেতে দেবে। 1 মাস আটা গোলা খাওয়ার পরে বললেন, আজ থেকে লবণবিহীন দেবে। 2 মাস পরে বললেন, নিমের পাতার রস লবণ শুধু ওই আটা গুলে খাবে। খেতে খেতে দুর্বল হতে হতে, ভজন করতে করতে ধীরে ধীরে তার ভিতরে সংযত ভাব এলো। সংযম না থাকলে কিন্তু এ পথে থেকেও রেহাই পাওয়া যাবে না। সংযম, এটি আমাদের শ্রীগুরু চরণ আশ্রয় করে জীবনকে পরিপূর্ণতা দানের একটি অন্যতম অধ্যায়। সিদ্ধ মনোহর দাস বাবাজি ওই শিষ্যকে বলেছিলেন, শোন, গাছ যদি কাঁচা গাছ হয় আর সেই অসারি কাঁচা গাছ কেটে কেউ যদি সমার জলে চুবিয়ে রাখে, এরপরে তো আগুন দিতে গেলে ধরবে তো বাবা? ধরবে কি? ধোঁয়া ছাড়া কিছু হবে? কিন্তু যে গাছটা সারি, সেই সারি গাছকে যদি রোদ্দুরে সমাজ শুকিয়ে আগুন লাগান, দাও দাও করে জ্বলবে। বলেন, ভজন জীবনে সংযতই মানুষকে ত্যাগ বৈরাগ্য এনে দেয়। এই জন্য সংযমটা আমাদের প্রয়োজন। কিন্তু আরো একটা জিনিস বলি, সংযম আমরা এখানে দেখাই, বাড়ি দেখাই তো। আচ্ছা, এরপরে যখন প্রসাদ বিতরণ হবে, লক্ষ্য করেন পাতা দিতে গিয়েই 10 মিনিট লেগে যায় না? তখন আমরা চুপচাপ বসে থাকি। আমি অনুষ্ঠানে এসছি, সাধু সঙ্গে এসছি, এরপরে অন্যান্য প্রসাদ বস্তু, অন্ন, সবজি এগুলো দিতে গেলেও তো বিলম্ব হয়। আমরা ওখানে নীরবে অপেক্ষা করি। বাড়িতে এরকম ধৈর্য ধরি তো? বাড়িতে এই ধৈর্যটা রাখি তো? না আচরণটা শুধু এখানে দেখবেন, আমার মতো মাদিস নদনামা নরকের বিষয়টির যখন আসে, দেখলাম অনেকেই রাস্তায় প্রণাম করছে। আচ্ছা, এই যে প্রণামটা সাধুদেরকে করতে হয় নিয়ম, এটা গৃহে পিতামাতা গুরুবর্গকে দেখলে করি তো? সমস্যা হচ্ছে ওই আয় করে নিজের কাছে রেখেন না, এই আয়টা বিতরণ করুন, অন্যদের মধ্যে চারিয়ে দিন, নাহলে ধর্ম জাগবে না, পরিবারগুলোও জাগবে না। সুধীবৃন্দ, এই জন্য অনুরোধ করব, সংযত। আমি 4টে বলেছি, অনেকটা বলতে বলতে বৃহৎ করে বেরিয়েছি, শাখা পোশাখা 4টে মনে আছে তো আপনাদের? শ্রী গুরু চরণ আশ্রয়ের দীক্ষা সম্পূর্ণতা, পরিপূর্ণতা পাবে এই 4টেতে। একটা বলেছি আমরা প্রথমে সহজতা, আমাদের জীবনে সহজতা আসতে হবে, সকারাত্মক মনোভাব আসতে হবে, ব্যবহারিক প্রস্তুত থাকতে হবে, আর থাকতে হবে আমাদের ভিতরে সংযম। এই 4টি যার মধ্যেই আছে, তার দীক্ষায় সুফলতা বয়ে শুধু আনবে না, তিনি প্রকৃত দীক্ষা বা শিষ্য এই শব্দের অধিকারী। তার জীবনই পরিপূর্ণ, সম্পূর্ণ, প্রসন্ন হতে বাধ্য, পরিপূর্ণ হতে বাধ্য। এছাড়া জীবন পরিপূর্ণতার অন্য কোনো উপায় নাই। আচ্ছা, লক্ষ্য করুন তো, দেবতাদের গুরু কাকে বলেছিলাম? বৃহস্পতিকে। বৃহস্পতি দেবতাদের গুরু। আর দেবরাজ পদে কে আছেন? দেবতাদের রাজা ইন্দ্র। একদিন গুরুদেব বৃহস্পতি দেবরাজ ইন্দ্রের পাশে শচী, অর্থাৎ সহধর্মিনী শচীকে না দেখে আর এক পরম সুন্দরীকে দেখছেন। বৃহস্পতি ইন্দ্রকে প্রশ্ন করছেন, কে ইনি? খুব ধ্যান দিয়ে শুনে বলছে, কে ইনি? তো বললেন, গুরুদেব, ওর কথা পরে হবে, আজকে ভগবান আমাকে কৃপা করে দর্শন দিয়েছেন। তো গুরু বৃহস্পতি বলছেন, ভগবান দর্শন দিয়েছেন, কিন্তু তোমার পাশে কে? বলে, আগে তো শুনবেন আমি কি বলছি, ভগবান আমাকে দর্শন দিয়েছেন। বলে, বলো ভগবান দর্শন দিয়ে কি চাইলে ভগবানের কাছে? বলে, ভগবান আমাকে বর চাইতে বললেন। বলে, কি চেয়েছিলে? বলে, সেটাই তো বলবো। ভগবান দেবরাজ ইন্দ্রকে বর দিতে চাইলো,
এই দেখুন, গুরুকরণ করেও যদি এই চারটি স্তম্ভ আপনার মধ্যে না থাকে, তো দেবরাজ ইন্দ্র হয়েও আপনি গুরুকরণ করেও বিশ্বামিত্রের মতো আপনি বৃহস্পতির মতো গুরু পেয়েও জীবনে কল্যাণ করতে পারবেন না। খুব লক্ষ্য করুন, আমরা মাঝে মাঝে গুরুদেবের পরিচয় দিই, আমার গুরুদেব বৃন্দাবনের অমুক, এ পরিচয়ে কাজ হবে না। আমার তো শ্রী গুরুদেবের নামটাই কখনো আমি ব্যাসপীঠে নেই না, কারো যেন অভিমান না আসে আমি অমুক গুরুদেবের চেলা, অমুক গুরুদেব। এই পরিচয় আপনাকে বলে দিতে হবে আপনার গুরুদেবকে, না আপনার আচার ব্যবহার ত্যাগ বৈরাগ্য দেখেই লোক জানবে যে আপনি প্রকৃত কার শিষ্য। আপনার মধ্যে দিয়েই প্রকাশ হবে, আপনার এই সংযম, সহজতা, সকারাত্মক ভাবনা দ্বারা আপনি কার গুরুদেব। কয়েকটি নাম নিতে নিষেধ করায়, শ্রী গুরুদেবের নাম বা স্বামীর নাম, বড় পুত্রের নাম ভাগবতে নিষেধ করেছে না নিতে। যদিও এখন আর এই কথাগুলো আমাদের সমাজে মানানসই নয়, কিছু কিছু জিনিস যেগুলো নিষেধ করা হয়েছে শাস্ত্রে। সুধীজন, দেবরাজ ইন্দ্র বলছে ভগবান আমাকে বর দিতে চেয়েছিলেন। গুরু বৃহস্পতি বললে কি বর চাইলে? ভগবান সচিরূপ সতীসাধ্যী রমণী তো পেয়েছি, ওর থেকে সুন্দরী রমণী আমায় দিন। বৃহস্পতির শিষ্য হয়ে দেবতার পদে আসীন হয়ে ভগবানের কাছে কি চাইলো? যে আমার স্ত্রী সতী কিন্তু সতীসাধ্যী কুলবতী, সতী সাধারণ রমণী নয়, বোধহয় তার থেকে সুন্দরী আমাকে দান করুন। ভগবান প্রায় 1 কোটি সুন্দরীকে সামনে হাজির করায় প্রথম যাকে দেখলেন তার রূপে মোহিত হয়ে ইন্দ্র বলছে একেই আমায় দিন, ইনিই হলেন স্বর্গের মেনকা। দীক্ষা নিয়েও কাজ হবে। বৃহস্পতি গুরুদেব তখন মাথায় হাত দিয়ে বসে পড়েছেন, সর্বনাশ। হ্যাঁ, দেবতাদের বহুবার বোঝাতে গেছে বৃহস্পতি, কিন্তু দেবতারা বোঝেনি। এই জন্য দীক্ষা নিয়েও যে আপনি সার্থক হতে পারবেন তা নয়, যদি গুরুদেবের আদেশ নির্দেশ পূর্ণভাবে আপনার জীবনে প্রতিফলিত না হয়। সুধীবৃন্দ, এই জন্য দীক্ষার পরে আমাদের কিছু করণীয় থাকে। শ্রীগুরুর ভজন নির্দেশগুলো যথাযথ রূপে পালন করা, সম্পূর্ণরূপে স্বতন্ত্রতা গুরুচরণে বিকিয়ে দেওয়া। গুরু আনুগত্যেই আমাদের ভজন। আশ্রয় করিয়া ভজে তারে কৃষ্ণ নাহিতা যে, আর সব মরে অকারণ। শ্রীল গুরু মহারাজ রাধাকুণ্ড বলেছিলেন, তিনি বলেছিলেন গুরুদেব যখন অপ্রকটে যান, নিত্যলীলাতে যান, গুরুদেব যখন অনেক দূরে থাকেন, তখন তৎস্বজাতীয় ভজননিষ্ঠ নির্মল চরিত্র কোনো গুরু বৈষ্ণবের আশ্রয় থাকবে, না হলে পড়ে যাওয়ার সম্ভাবনা বেশি। গুরুদেব যদি অপ্রকাটে যান, গুরুদেব যদি অনেক দূরে থাকেন, বৃন্দাবনে থাকেন, তখন স্বজাতীয় তৎনিষ্ঠ কোনো শুদ্ধ আচরণশীল বৈষ্ণবের আশ্রয়ে ভজন করবে, নাহলে পথ হারাবার সম্ভাবনা আছে। আশ্রয় আপনাকে নিতেই হবে, আর গুরু চরণ ছাড়া আমাদের অন্য কোনো আশ্রয় নাই। সুধীবৃন্দ, আশ্রয়ের কথা বহুবার বলেছি, আর কোনো আশ্রয় আমাদের টিকবে না। যদি বলেন পিতার কাছে পুত্র নিরাপদ নয়, তা হিরণ্যকশিপুর বুঝিয়ে দিয়েছে। প্রহ্লাদের মতো পুত্র পেয়েও পিতার কাছে, মায়ের কাছে নিরাপদ নয়। কর্ণের মতো পুত্রকে কুন্তির মতো জননী ভাসিয়ে দিল নদীতে। মায়ের কাছেও আজকে ড্রেনে পাওয়া যায় বাচ্চাদের পেপারে মোড়ানো লাশ, কে ফেলেছে তাকে ওখানে? মায়ের কাছেও সন্তান সবসময় নিরাপদ নয়। বিভীষণের মতো ভাইও রাবণের কাছে নিরাপদ নয়, লাথি মেরে তাড়িয়ে দিল। আশ্রয় কোথায় আমাদের? দ্রৌপদী জগৎকে জানালো, এই দেখো পিতামহ ভীষ্ম, এই দেখো গুরু দ্রোণাচার্য, এই দেখো বিশ্ববিজয়ী আমার স্বামীগণ বসে আছে পঞ্চপাণ্ডব। কিন্তু দুঃশাসনের হাত থেকে লজ্জা নিবারণের আমাকে আশ্রয় দেওয়ার কেউ ছিল না, এক মধুসূদন ছাড়া, এক গোবিন্দ ছাড়া কেউ এগিয়ে আসেনি। কে আমাদের আশ্রয়? দেবরাজ ইন্দ্র মাঝে মাঝে অভিশপ্ত হয়েছেন, স্বর্গ থেকে চ্যুত হয়েছেন, ওনাদের আশ্রয় নেই, তো ওনারা আমাকে কি আশ্রয় দেবে? ওনারাও ভোগ করতে করতে স্বর্গ থেকে চ্যুত হয়েছেন দানবের অত্যাচারে। ওনারা নিজেরাই আশ্রয় ঠিক করতে পারেন না সব সময়, আপনাকে আমাকে কি আশ্রয় দেবে? ব্রহ্মার কাছে বেদ ছিল,
কিন্তু দৈত্যরা এসে ব্রহ্মাকে পরাস্ত করে সেই বেদ ছিনিয়ে নিয়েছিল। বেদের আশ্রয় ব্রহ্মার কাছে থাকতে পারেনি, গোবিন্দ আবার সেটা উদ্ধার করে দেয়। আর একজন আছেন ঈশ্বতত্ত্ব, বিষ্ণু এবং শিবে যারা পার্থক্য করে তারা অপরাধী হয়। কিন্তু ভগবান শঙ্কর, আশুতোষ এতটা অল্পতে সন্তুষ্ট হন, যাকে তাকে বর দিয়ে বসেন। মনে আছে সেই ভস্মাসুরকে বর দিলেন, ভস্মাসুর বলছে ভগবান শঙ্কর এই বর দিন, যার মাথায় হাত দেবেও সে যেন শেষ হয়ে যায়। যখনই তথাস্তু বললেন তখন বললেন ট্রেনিংটা আপনার দিয়েই শুরু হোক, মাথায় গিয়ে দিন। শিব ঠাকুর বর দিলেন আর উনি দৌড়াচ্ছেন বাজবার জন্য। উনিও এর হাত থেকে, ভস্মাসুরের হাত থেকে কি করে বাঁচবেন? শেষে ভগবানের কাছে গেলেন। ভগবান তার সুকৌশল চাতুরি দিয়ে বললেন তুমি কি উন্মাদ হয়ে ছুটছো? ভস্মাসুরকে বললেন উনি বড় যখন তখন যাকে তাকে যা তা বলে বসেন, বলে সত্য মনে করতে হবে। আরে উনি বলতে হয় বলেছেন, ওটা ঠিক না। বলেন ঠিক না মানে আমার মাথায় হাত দিয়ে আমি ভস্ম হই তাই চাইছেন আপনি? বলে তা করবে কেন, একটু পরীক্ষা করে ছোট, এভাবে কেন ত্রিকালে ছুটছো, কষ্ট করছো? হলো পরীক্ষা কি? মাথার একটু অনত দূরে হাত দিয়ে যদি তাপ লাগে তাহলে জানবে অভিশাপটা ঠিক। আচ্ছা মাথা কি হিটার যে উপরে হাত দিলে তাপ লাগবে? ভগবান তার সুচতুর কৌশলে বলে তাপ লাগে না বলে পরীক্ষা করে দেখো ছোট, যে হাত দিয়েছেন উনি ভস্ম। শিব ঠাকুরকে গিয়ে বললেন যাকে তাকে এভাবে বর দিবেন না শঙ্কর, আপনার অস্তিত্ব ওই বিলীন হয়ে যাবে। আসলে ভস্মাসুর চাইছিল শিবকে ভ্যানিশ করে পার্বতী এবং কৈলাসকে নিয়ে নেওয়া। আশ্রয় তত্ত্ব দেখিয়ে দিচ্ছেন গোবিন্দের দিকে। আর এই গোবিন্দ চরণ আশ্রয়ের মূল কেন্দ্র হলো শ্রী গুরুপাদ পদ্ম আশ্রয়। কে আমাকে ভজন জানাবে? কে আমাকে হরিনামের মহিমা দান করবে? কে আমাকে শাস্ত্র জ্ঞান দেবে? কে আমাকে হাতে ধরে ব্রজের নিকুঞ্জর পথে প্রেম মন্দিরে পৌঁছে দেবে? কে আমার অনন্ত জন্মের অবিদ্যাকে নাশ করে দিব্য জ্ঞান দেবে? শ্রী গুরুদেবী, শ্রী গুরু তত্ত্বই। আমি বারবার প্রবচনে একটি কথা বলবার চেষ্টা করি, বিবাহ আর দীক্ষা যার জীবনে ভুল হয়ে গেছে তার জীবন তছনছ, শেষ। এই দুটো জায়গায় খুব সতর্ক হতে হয়। এই জন্য দীক্ষা শুদ্ধ পরম্পরায় সদ্গুরু চরণাশ্রয় করবেন। সুধীবৃন্দ, দৈত্যদেরকে বহু বুঝিয়েছিলেন শুক্রাচার্য, কিন্তু তাদের ভেতরে আসরিকতা, পাশবিকতা যায়নি। এই জন্য শুক্রাচার্যের মতো গুরু পেয়েও, বৃহস্পতির মতো গুরু পেয়েও দেবতা দৈত্যরা নিয়ন্ত্রণ হতে পারল না। শুধু গুরু আজ্ঞাকে নিজের চরিত্রগত করতে পারেনি তারা। তাই আপনাদের কাছে একান্ত নিবেদন, শ্রীগুরু চরণ আশ্রয় পূর্বক যথাযথ আমরা এই ভজনের দ্বারা যেন আমাদের আরেকটা জিনিস বলি, অপরাধ যদি না নেন, সেটা হলো আজ আমরা বড় বেশি শ্রীগুরুর আনুগত্যে চলতে না পেরে গুরু হতেই চাইছি। দু কথা বলতে পারলেই যেমন এই ব্যাসপীঠটা চাইছি, একটুখানি মন্ত্র তন্ত্র, একটুখানি পোশাক আশাকে হয়ে আমরা সকলে গুরু হতেই চাইছি। কিছু মনে নেবেন না, আমাদের বিশেষ করে বঙ্গদেশে গুরুবাদের একটা প্রচলন খুব বেশি। একটু পড়তে পারলেই, একটু আলোচনা করতে পারলেই, আমার বাবা জন্মদাতা পিতা আমাকে বলেছিলেন একটা জিনিস তোকে বলে যায় আদেশ, কখনো গুরু পাঠে বসবি না। গুরু সকলে হতে পারে না রে, ভগবানের দিব্য অনুভূতি প্রজ্ঞা। ওই যে আমাদের চক্রবর্তী বিশ্বনাথ চক্রবর্তী পাদ পদ্ম বলেছেন, সংসার দাবানল লীড় লোকত্রাণায় কারুণ্য ঘন ঘনত্তম প্রাপ্তস্য কল্যাণ গুণান বর্ষ বন্দে গুরু শ্রী চরণারবিন্দম। কে গুরুদেব? যিনি ভব সংসার হতে তারণ করতে পারেন। কে গুরুদেব? যিনি হৃদয়ের তিমির অজ্ঞান অনাদিকালের অবিদ্যা নাশ করে দিয়ে দিব্য জ্ঞান দিতে পারেন। কে গুরুদেব? যিনি আমার সুপ্ত বিবেককে, চেতনাকে, কুলকুণ্ডলিনী শক্তিকে জাগিয়ে দিতে পারেন। যার নামে তরাই তাপ হরণ হয়,
যিনি ভবরোগের একমাত্র মহা ঔষধি, যিনি নিরিদেহ আদ্যং সুলভং সুদুর্লভং পলবং শ্রী গুরু কর্ণধারণাম, যিনি হাতে ধরে ভগবানের চিন্ময় স্বরূপ ধামে পৌঁছে দিতে পারেন, ইনিই তো গুরুদেব। বাবা বলতেন কখনো গুরু পাঠে বসবি না, গুরু ভগবানের প্রতিনিধি ছাড়া অন্য কেউ হতে পারে না। সুধীজন, এই জন্য যথার্থ সদ্গুরুদেবের চরণ আশ্রয় পূর্বক যদি গুরুদেবের মর্যাদা শাস্ত্র অনুশাসন, শিষ্য কাকে বলে জানেন? নির্বিচারে যিনি গুরু আজ্ঞাকে পালন করেন, বিচার নেই, তিনি শাসনের অধিকারী যিনি, তিনি শিষ্য। আজকাল তো এমন হয়েছে গুরুদেবের বিরুদ্ধে মামলাও ঠুকে দেয় কোনো কোনো শিষ্য। চিন্তা করতে পারেন কোথায় এই গুরু তত্ত্বটা, যে আমরা গুরুদেবের নামে মামলাও ঠুকে দেয়। এই জন্য খুব সতর্ক থাকবেন। একবার যদি গুরুদেবের কোনো আচার আচরণে অনুভূতিতে সংশয় এসে যায়, দীক্ষা ফলবতী হবে না, মন্ত্র ক্রিয়াশীল হতে বিলম্ব হবে। এই জন্য যথাযথ শ্রদ্ধার অধিকারীকেই গুরু বরণ করুন। গুরু যিনি আমাকে এগিয়ে দিয়েছেন, প্রবর্তক গুরু, শাস্ত্র গুরু, শ্রবণ গুরু, গুরু তত্ত্বের মহিমা বড় ব্যাপক। যেহেতু আজ গুরুতত্ত্বের মহিমা নয়, তবু বলবো এখানে এসে এই ভাগবত দিয়ে আমরা যে এত দূর থেকে এসেছি, আপনারা যে সমস্ত গৃহকর্ম ছেড়ে এখানে সময় ব্যয় করছেন, এদের যে এত অর্থ ব্যয় হচ্ছে, এটা বিফলে যাবে? কেউ জাগবো না আমরা? আমাদের জীবনে মনুষ্যত্ব, মানবতা, পূর্ণতা আসবে না? এই অনুষ্ঠানের দ্বারা কারো কোনো আত্মকল্যাণ যদি না হয়, এই অর্থ, এই সব কিছু ব্যয়ের কারণ হব আমি, আপনি। অন্তত আমাদের কিছুটা জাগতে হবে, আর এই জাগার জন্য আমাদের আচরণকে গ্রহণ করতে হবে। সবশেষে আমরা ভগবানের একটি দিব্য বাণীর দ্বারা ভাগবতকে পুষ্পাঞ্জলি জানাবো, ভাগবতের পূর্ণ আহুতি জানাবো। এই শব্দটা, এই পয়েন্টটা আমার বড় হৃদয়ে দাগ কাটে। ভগবানের একটা প্রতিজ্ঞা আছে, ভগবান শ্রীকৃষ্ণের একটা প্রতিজ্ঞা আছে যে যথামাং প্রবদন্তে ততৈব ভজাম্যহম। শব্দটা বড় মার্মিক, দিব্য, চিন্ময়, লোকপ্রিয় শব্দ। যে আমাকে যেভাবে ভজে, ভগবান বলছেন আমি তাকে তদনুরূপ ভজন ফল বা ভজন করি। কৃষ্ণের প্রতিজ্ঞা দৃঢ়, বহুকালে আছে, সর্বকালে আছে। কৃষ্ণের প্রতিজ্ঞা এক, সর্বকালে আছে। কি বললেন? জৈসে ভজে কৃষ্ণ তারে তৈসে ভজে। শব্দটা আমার কাছে খুব রহস্য ব্যাপক মনে হয়। ভগবান কি বলছেন? আমার একটা প্রতিজ্ঞা সর্বকালেই আছে। সেই প্রতিজ্ঞাটা কি? যে আমাকে যেভাবে ভজে আমি তদনুরূপ তাকে ভজি। কথাটা ব্যাখ্যা করেছেন রাধাকুণ্ডের বিরক্তি প্রধান চৈতন্য চৈতামৃতের দার্শনিক ব্যাখ্যাতা আমাদের বড় পণ্ডিত শ্রীমৎ শ্যামসুন্দর বাবাজি মহারাজ। কি বলেছেন জানেন? না, ওনারা তো সাধারণ নন, দার্শনিক আচার্য, পরিব্রাজক আচার্য। ওনারা বললেন, কথা কি ঠিক হলো? যে জৈসে ভজে তারে তৈসে ভজে। শ্রীকৃষ্ণের একটি প্রতিজ্ঞা সর্বকালেই আছে। আমার মনে হয় এই কথাটি আমার জন্য ঠিক নয়, কারণ আমি তো কোনো ভজন করিনি, কিন্তু তার কোটিগুণ ভজন কৃষ্ণ আমার জন্য করেছেন। আমি অনেক জন্ম তাকে ভজন করিনি, তার চরণ সেবা করিনি, তার সেবা সুখ তাৎপর্যের চিন্তা করিনি, কিন্তু কৃষ্ণ আমার জন্য কত কি ভেবেছেন, কত কি সেবা করেছেন। দেখুন, কিছু মনে নেবেন না, এই অনন্ত বিশ্বব্রহ্মাণ্ড রচনা করেছেন আমার জন্য, নির্মল বায়ু দিয়েছেন আমার জন্য, নক্ষত্র খচিত আকাশের তারকারাজি দিয়েছেন আমার জন্য, তার সৌন্দর্যকে অবলোকন করার জন্য চন্দ্রের সুষমা স্নিগ্ধ প্লাবিত কিরণ দিয়েছেন, সুধাকরের সুধা দিয়েছেন আমার জন্য, উদ্দীপ্ত সূর্যের অনুরাংশ কিরণমালা আমাকে প্রভাবিত করেছে, পাখির কণ্ঠে দিয়েছেন কালো কাকলি, সমুদ্রকে দিয়েছেন নীল ও গম্ভীর সৌন্দর্য, এ জগতে দিয়েছেন মায়ের বুকের স্তনের দুগ্ধ, নির্মল বায়ু,
ফুলের বক্ষে গন্ধ, এ দিয়েছেন ভগবান বেদ পুরাণ, দিয়েছেন বৃন্দাবন, দিয়েছেন মথুরা, দিয়েছেন চার ধাম, দিয়েছেন নবদ্বীপ, দিয়েছেন তুলসী, দিয়েছেন বিগ্রহ তত্ত্ব, দিয়েছেন প্রসাদ, দিয়েছেন বৈষ্ণব। আমি কি দিয়েছি ভগবানকে? তাকে যে যেভাবে ভজে তিনি তাকে সেইভাবে ভজেন। এটা তো আমার জন্য মানায় না, আমি তো তাকে কোনো জন্মেই কিছু দেইনি, কিন্তু আমার জন্য তিনি এত কিছু ব্যবস্থা করেছেন। একবার ভাবুন তো তার করুণা, একবার তার কৃপাটা ভাবুন তো। শুধু কি তাই, তিনি আরো কি দিয়েছেন এই জন্মের না, মৃত্যুর পরে, মৃত্যুর ওপারের অন্ধকার পথে আমার অর্থগুলো ব্যাংকে থেকে আমার সাথে যাবে না, সিন্ধুকে আমার অলংকারগুলো আমার সাথে পরকালে যাবে না, আমার স্ত্রী চৌকাঠ পেরিয়ে রাজপথ পর্যন্ত আসবে, শ্মশান পর্যন্ত যাবে না, আমার বন্ধু সকল হয়তো শ্মশান পর্যন্ত কেউ যাবে, সবাই যাবে না, আমার ভূমি সম্পত্তি ভূমিতেই পড়ে থাকবে, কিন্তু মৃত্যুর পরে রহস্যময় ওই পথে এক গুরুদেব ছাড়া, এক ভগবান ছাড়া ওপরে আমার কোনো সাথী নেই। এই জন্য তাকে বলা হয় দীনবন্ধু। ওই মহা সিন্ধুর ওপার থেকে তিনি সেদিন হাত বাড়িয়ে বলবেন, আয় রে ঘরের ছেলে ঘরে আয়, আর কত ভূতের বোঝা বইবি, আর কত ভূতের ব্যাগার খাটবি, আয় ঘরের ছেলে ঘরে আয়, এখানে মৃত্যু নেই, এখানে জরা নেই, এখানে চির বসন্ত। এই দীনবন্ধু সাথীও তিনি এত ব্যবস্থা করেছেন আমার জন্য। মা বলতে পারো আমরা তাকে কি দিয়েছি? আমাদের জন্যই দিয়েছেন। সুধীবৃন্দ, আজ তাকে একটু দেওয়ার পালা। আমি এটি বলেই আমার পাঠ বিশ্রাম রাখছি। আমরা যেখান থেকে আসি এটা পুরো 16 ঘন্টার একটা জার্নি, কুয়াশা ভেদ করে সারা নিশি জেগে আসা, কিন্তু আপনাদের দেখে ক্লান্তিটা থাকে না। এত নির্মল, এত বিশুদ্ধ তত্ত্ব পরিবেশ, এটি অনেক ভাগ্য ফলে মেলে। সবশেষে এইটুকু বলে যায়, আজ এখান থেকেই আমাদের মনে একটি ভাবনার যেন স্ফুরণ ঘটে, আমাকে আজ কিছু দিতে হবে ভগবানকে। সারাটি জীবন শুধু নিয়েছি তার কাছ থেকে। এই জগৎ সৃষ্টি করেছেন, সব ব্যবস্থা করেছেন আমাদের জন্য। সুধীবৃন্দ, আজ আমাদের কিছু দেওয়ার পালা। কি চাইছেন তিনি? ভগবান কি চান আমাদের কাছে? একটু ধ্যান দিন। এটা আমার বিশ্রাম, এটা আমার পূর্ণাহুতির কথা। গোবিন্দ কোনো কিছু না চেয়ে একটা দ্রব্য, কেবল একটা বস্তু চেয়েছেন।